হ্যালো বন্ধুরা, হ্যালো। তো অনেকগুলো ভিডিও কিন্তু আইপিএল এর ম্যাচগুলো রিভিউতে আমি নিয়ে আসছি। তো আজকে কিন্তু একটু লেট হয়ে যাবে, কালকে মানে আজকে একটু লেট হয়ে গিয়ে আমি ভিডিওটা ছাড়ছি। তো আজকে মানে কালকের যে খেলাটা ছিল সেই খেলাটা কিন্তু জিটি ভার্সেস পিভিকেস ছিল, মানে গুজরাট টাইটান ভার্সেস পাঞ্জাব কিংসের ছিল। তো খুবই দুর্ধর্ষ গেছে, প্রচন্ড ভালো দুর্দান্ত গেছে আমি বলতে পারি। তার কারণটা হচ্ছে ফার্স্টে যখন ব্যাটিং হচ্ছিল গুজরাট টাইটান্স, প্রথমে যেন মনে হচ্ছিল ঠিকঠাক রান করতে পারবে কি পারবে না, কিন্তু ফার্স্টে 11 বলে 13 সাই সুদর্শন একটু করেই মানে চালাতে স্টার্ট করেই আউট হয়ে যায়। তারপর কিন্তু শুভমান গিল ঠুকে ঠুকে খেলতে খেলতে 27 বলে 39 করে। তারপর জস বাটলার কিন্তু নিজের ফর্ম ফিরিয়ে আনতে চেয়েছিল, খেলছিল আস্তে আস্তে 33 বলে 38 করে 115 স্ট্রাইক রেট, ঠিক আছে, সে অনেকটা টাইম থাকে। আর তারপর কিন্তু আসে হচ্ছে গ্লেন ফিলিপস কিন্তু অনেকগুলো বড় বড় ছয় কিন্তু মারার চেষ্টা করেছে। সে কিন্তু একটা ছয় মেরে একটা চার মেরেছে, আর 17 বলে 25 করে কিন্তু ভুলবশত কিন্তু ওখানে কিন্তু মার্ক ইয়ে ইয়ে জনসনের হাতে আউট হয়ে গেছে। এবং তারপর কিন্তু নেমেছিল ওয়াশিংটন সুন্দর কিন্তু তাও খেলতে চেয়েছে, 16 বলে 18 হয়ে গেছে। তারপর শাহরুখ খান খেলতে গেছে, কিন্তু 6 বলে 4 করে ভালো মানে রেক্টিফাই করতে পারলো না। তারপর রাহুল ত্রিপাঠী এসে 10 বলে 11 করে একটা চার মেরেছে। রাশিদ খান এসে কিছু করতে পারেনি, একটা বলে 0 করে। তো মোট রান দাঁড়িয়েছিল তখন ওই 162। কিন্তু এখানে গেমে একটুখানি চেঞ্জ আসে। তো গেমের চেঞ্জটা কি, এখানে বৃষ্টি আসে। তো বৃষ্টি আসলে মাঝে মাঝে ডিএলএস পার্কটা কিন্তু কমছিল বাড়ছিল, কমছিল বাড়ছিল। তো ফার্স্ট ওপেনিং এ নেমেছিল কিন্তু পিভিকেএস এর ক্ষেত্রে প্রিয়াঙ্ক সারিয়া আর প্রভসিন্দর সিং। তো প্রিয়াঙ্ক সারিয়া কিন্তু আগের মানে আইপিএল এর কিন্তু একজন সুপারস্টার তো ছিলেন, এবং আজ এই আইপিএল সেটা দেখা যাবে। কিন্তু আজকের ম্যাচে কিন্তু 8 বলে 7 করে কিন্তু আউট হতে হয়েছে। প্রভসিন্দর সিং দুর্ধর্ষ সবসময় খেলে, দুর্দান্ত সবসময় ব্যাটিং থাকে, 24 বলে 37 করেছে। কুপার কানলি তার ডেবিউ ছিল এই আইপিএল এ, সে কিন্তু 44 বলে 72 করেছে। ওয়েল প্লেড কুপার কানলি, কেননা তার জন্য কিন্তু এই টিমটা জিতে গেছে, বলতে গেলে জিতে গেছে। তার সঙ্গে শ্রেয়াস আয়ার নেমেছিলেন, শ্রেয়াস আয়ার কিন্তু 11 বলে 18 করেছে। হ্যাঁ, একটা এইদিকে মারতে গিয়ে একটা আউট হয়ে যায়। আর তারপর নিহাল ওয়াদেরা, এইখানে টুইস্ট স্টার্ট হয় যখনই শ্রেয়াস আয়ার আউটটা হয় প্রসিদ্ধ কৃষ্ণার হাতে। প্রসিদ্ধ কৃষ্ণার সময় পর থেকে একটা ফের বদল হয়ে গেল টিমের মধ্যে। হট করে কি হয় না, নেহাল ওয়াদেরা যখন নামে সেও আউট হয়ে যায়, সুশান্ত সিং যখন নামে সেও তুমি 4 বলে 5 করে 5 বলে 4 করে আউট হয়ে যায়। মার্কাস স্টোনিস তো 2 বলে 0 করে আউট হয়ে যায়। এরকম ভাবে একটা ভয়ঙ্কর ভাবে একটা মানে বলতে গেলে ব্যাটিং কোল্যাপস করে যায়। তারপর কিন্তু মার্কো ইয়াংসন যখন আসে, সে কি 10 বলে 9 করে একটু খেলেছে সে, তারপর লাস্টে সে আউট হয়ে যায় অবশ্যই। তারপর জেভিয়ার ব্যাটলেট এসে কিন্তু 5 বলে 11 কিন্তু সন্দেহ কিন্তু আস্তে আস্তে এবং খেলতে লেগেছিল, খেলতে থাকছিল কিন্তু কুপার ক্যানারি সবার সঙ্গে সঙ্গে নট আউট থেকেছে। এবং মাঝে কিন্তু ডিএলএস পার্কটা কমছে বাড়ছে করতে করতে শেষে গিয়ে বৃষ্টির মধ্যেই খেলাটা হলো, এবং 165 করে কিন্তু পিভিকে জিতলো। তো আজকের খেলাটা কেমন লাগলো, রিভিউটা কেমন লাগলো বলবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন। পরের ম্যাচ নিয়েও আমি আবার আসবো। তো গুড বাই।